রাত যখন গভীর, তেহরানের রাস্তায় বিক্ষোভের শব্দ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে শহরের দেয়াল পেরিয়ে। সেই খবরই কয়েক ঘন্টার মধ্যে পৌঁছে যায় হাজার মাইল দূরের ওয়াশিংটনে। আর ঠিক সেখান থেকেই আসে একটি বাক্য, যা বিশ্ব রাজনীতিকে নতুন করে নাড়িয়ে দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দেন, ইরান সরকার যদি বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর করতে শুরু করে, তাহলে যুক্তরাষ্ট্র নেবে অত্যন্ত কঠোর ব্যবস্থা। কি সেই ব্যবস্থা তিনি বলেননি, কিন্তু তার কণ্ঠে ছিল এমন এক দৃঢ়তা যা উপেক্ষা করা কঠিন। সাম্প্রতিক সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দেন অতীতের দিকে। ভেনেজুয়েলায় সাম্প্রতিক হামলা কিংবা আইএস নেতা আল বাগদাদিকে হত্যার প্রসঙ্গ টেনে তিনি যেন বুঝিয়ে দেন, এই হুঁশিয়ারি কেবল কথার মধ্যে সীমাবদ্ধ নয়। এদিকে ইরানের ভেতরের চিত্র ভিন্ন। বিক্ষোভকারীরা বলছে তারা অধিকার চায়, সরকার বলছে শৃঙ্খলা বজায় রাখতে কঠোরতা প্রয়োজন। এই দুই অবস্থানের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি ভয়ঙ্কর শব্দ, ফাঁসি। ট্রাম্পের বক্তব্যের পর প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র কি আবার মধ্যপ্রাচ্যে সরাসরি শক্তি প্রয়োগের পথে হাঁটবে, নাকি এটি কেবল চাপ তৈরির কৌশল? একটি বাক্য, একটি হুঁশিয়ারি, আর তার দোলাচলে এখন শুধু ইরান নয়, গোটা বিশ্ব।